এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট নিয়ে যাকে ঘিরে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছেন তিনি হচ্ছেন সাকিব আল হাসান। তাকে নিয়ে এই মুহূর্তে আলোচনা হবেন, কারণ তার উপর দিয়ে যে একটা মামলা গেছে সেটা আমরা জানি। তার উপর দিয়ে বিশাল একটা মামলা গিয়েছে। আমি একটা প্রশ্ন যদি ধরি, যদি আপনি দেখেন যে বাংলাদেশের যে ক্রিকেটাররা আছেন, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, এনামুল হক বিজয়, মুসাদ্দেক হোসেন সৈকত, মাহাদি হাসান, যারা আছেন সবাই আসলে সাকিবকে নিয়ে সাকিবের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন। সবাই সাকিবকে ভালোবাসেন, কিন্তু তার মাঝে যিনি বক্তব্য দিয়েছেন সেটা হচ্ছে রুবেল হোসেন। তার বক্তব্যটা যদি আমরা একটু দেখি, বা তার যে একটা পোস্ট ফেসবুক পেজে তিনি যে একটা পোস্ট করেছেন, সেই পোস্টটি যদি আমরা একটু দেখি, তার পোস্টটা আসলে যদি আমি একটু দেখাই আপনাদেরকে, যে বাংলাদেশের রাজনীতিতে সব চাইতে অবাগা একজন রাজনীতিবিদ, যার 6 থেকে 7 মাস রাজনীতির ক্যারিয়ারের 5 মাসের মতোই ছিলেন দেশের বাইরে। আপনি সংসদ সদস্য হয়ে কিছু পাওয়ার চেয়ে হারিয়েছেন অনেক কিছু। বাংলাদেশের সমস্ত ক্রিকেটার আপনার পাশে আছে, সাকিব ক্রিকেটেই সুন্দর, রাজনীতিতে সুন্দর নয়। এই যে একটা কথা শেষ মুহূর্তে যে রুবেল হোসেনের একটা বক্তব্য, যে সাকিব আপনি ক্রিকেটে সুন্দর, রাজনীতিতে সুন্দর নয়, সেটা কিন্তু প্রমাণ মিলল। আপনার রুবেল হোসেন তিনি পোস্টটা করেছিলেন রাত্রে, তারপরের দিন সকালে আপনার পাকিস্তানের বিপক্ষে তার টেস্টে ওই যে জয় পাওয়ার যে একটা কৃতিত্ব, 3টা উইকেট গুরুত্বপূর্ণ ওই জয় পাওয়ার যে একটা কৃতিত্ব, আপনি বাংলাদেশ ক্রিকেট যখন টেস্ট ম্যাচটা জিতেছে, জয় লাভ করেছে, সেটার মাঝে সবচেয়ে বড় যে আপনার একটা সাপোর্ট, সেটা কিন্তু সাকিব আল হাসানের রয়েছে। ওই যে বললাম না সাকিব ক্রিকেটে সুন্দর, ওটা রুবেল হোসেন বলেন যে সাকিব আপনি ক্রিকেটে সুন্দর, রাজনীতিতে নয়। সেটা কিন্তু প্রমাণ ওই সকালে আমরা পেয়ে গিয়েছিলাম যে যিনি পাকিস্তানের বিপক্ষে একাই 3 উইকেট নিয়েছিলেন। তো এখন প্রশ্ন হচ্ছে যে রুবেল হোসেনের যে এই কথাটা আমার কাছে ভালো লেগেছে কেন? কারণ যারা ক্রিকেটার, এখন আমি যেটা বলতে যাচ্ছি, যারা ক্রিকেটার তারা মাঠে খেলবে, পারফরমেন্স করবে, দেশকে জয় করবে, এটি তাদের কাজ। যারা ক্রিকেটার তারা রাজনীতি করতে পারবে না, তাদের দ্বারা রাজনীতি কোনো সময় হবে না। আর যারা রাজনীতি করবে তারা কোনো সময় ক্রিকেট খেলতে পারবে না বা ক্রিকেটে আসতে পারবে না, কারণ তারা আসলেই ক্রিকেট ধ্বংস। ক্রিকেটার রাজনীতি করলে রাজনীতি ধ্বংস। আবার রাজনীতিবিদ যদি ক্রিকেটে আসেন, ক্রিকেট খেলেন, তাহলে ক্রিকেটটা ধ্বংস। এখন যদি আপনি প্রশ্ন করেন কেন, পাকিস্তানের প্রেসিডেন্ট যেমন ছিলেন ইমরান খান, সাবেক ক্রিকেটার ছিলেন তিনি, তাদের সার্কেলটা একটু আলাদা, তাদের যে কালচারটা ওটা একটু আলাদা, আমাদের সেটা একটু ভিন্ন। আমি সেটাই বলতে চাচ্ছি, মানে ক্রিকেটটা যে আপনি যেহেতু একজন প্লেয়ার, সব থেকে বড় পরিচয় আপনি একজন খেলোয়াড়, আপনাকে খেলাটায় চালিয়ে যেতে হবে। আর যারা রাজনীতি করেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, তারা রাজনীতিটাই চালিয়ে যাক। রাজনীতি দ্বারা কোনো সময় ক্রিকেট হয় না, তেমনই আপনার একজন ক্রিকেটার কোনো সময় সে রাজনীতি করতে পারবে না, কারণ তার দ্বারা রাজনীতি হবে না। আর যারা রাজনীতিবিদ তাদের দ্বারাই কখনো আপনার ক্রিকেটটা হবে না। কথা ক্লিয়ার? হয়তো আমি আপনাদেরকে যে আমি কন্টেন্টগুলো তৈরি করি, হয়তো আমি আপনাদেরকে বোঝাইতে পারি না, আমি অনেক সময় ব্যর্থতা হই, বা আমার কথাগুলো যে আপনারা স্পষ্ট বুঝতে পারছেন না বা পারেন না, সেটাও আমার ব্যর্থতা। আমি আসলে বুঝতে পারছি আমার কন্টেন্ট অনেকেই পছন্দ করেন না, কিন্তু আমার কন্টেন্টগুলোর মধ্যে যেগুলো ভুল হয় সেইগুলো যদি আপনারা একটু ধরিয়ে দেন, তাহলে হয়তো আমার জন্য একটু ভালো হয়। ধন্যবাদ সবাইকে।